শীতের সন্ধ্যা, বাসস্ট্যান্ডে কুয়াশার ভেতর আলোটা ঝাপসা। এক যুবক বেঞ্চে বসে আছে, হাতে একটা পুরনো কমলা স্কার্ফ। সে পেয়েছিল ঠিক এই জায়গায় এবং গত 3 দিন ধরে একই সময়ে আসে, কারণ স্কার্ফের কোনায় লেখা ছিল, কেউ না কেউ তো আমাকে খুঁজবে। আজও সে অপেক্ষা করছে, অচেনা কারো জন্য। ঠিক তখন বাতাসের সঙ্গে সঙ্গে ছুটে আসে এক মেয়ে, তার চোখে দুশ্চিন্তা আর তাড়াহুড়ো। স্কার্ফটা দেখে সে থমকে যায়। এটা আমার। তার কণ্ঠ কাঁপছে। ছেলেটি নরমভাবে স্কার্ফটা এগিয়ে দেয়। আপনার জিনিস। মেয়েটি স্কার্ফটা বুকে চেপে ধরে, চোখে জল জমে। এটা আমার মায়ের শেষ স্মৃতি। হারিয়ে গিয়েছিলাম বলে ভেবেছিলাম আর কখনো পাবো না। ছেলেটি ধীরে বলে, আমি ভেবেছিলাম যিনি এটা হারিয়েছেন তিনি অবশ্যই আবার খুঁজতে আসবেন। মেয়েটি বিস্মিত হয়ে তাকায়। এতদিন কেউ তার জন্য অপেক্ষা করেনি। আজ এক অচেনা মানুষ অপেক্ষা করেছে, কোনো স্বার্থ ছাড়া। বাস আসার শব্দ হয়। মেয়েটি ওঠার আগে থেমে জিজ্ঞেস করে, আপনি 3 দিন ধরে এখানেই বসেছিলেন কেন? ছেলেটির চোখে শান্ত উষ্ণতা। সবাই নিজের কাজে ব্যস্ত। মাঝে মাঝে কারো জন্য থেমে থাকাও একটা ভালো লাগা। মেয়েটি তাকিয়ে থাকে, তার চোখে প্রথমবারের মতো ভরসা। বাসের সিটি বাজে। মেয়েটি উঠে পড়ে। দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, হঠাৎ সে নেমে আসে আবার। দৌড়ে এসে দাঁড়ায় ছেলেটির সামনে। নিঃশ্বাস নেয়ার ফাঁকে বলে, আমি স্কার্ফ ফিরে পেলাম ঠিকই, কিন্তু যদি এখন ফিরে যাই মনে হচ্ছে কিছু হারাবো। কিছুক্ষণ নীরবতা। তারপর মেয়েটি হাত বাড়ায়, 1 কাপ কফি, শুধু ধন্যবাদ বলার জন্য। ছেলেটি তার হাত ধরল, হালকা হাসি। হয়তো গল্পটা এখান থেকেই শুরু। দুজন পাশাপাশি হাঁটতে থাকে, চেনা চোখে দেখা, কিন্তু অনুভূতিটা ঠিক সত্যিকারের ভালোবাসার মতো। সমাপ্ত এইবারে।